ফুলকপি আলুর রেসিপিটি বানানোর জন্য প্রথমে ফুলকপি আলু ঠিক এরকম করে কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর ফুলকপিগুলোকে গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটাকে জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এবার একটা বাটির মধ্যে কিছু মশলা করে নেব। এখানে 2 থেকে 3 চামচ মতো টক দই দেব আর কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো আর এখানে একটু জল দেব। আদা রসুন পেস্ট করেছিলাম মিক্সার জারের মধ্যে, হ্যাঁ এটা নামিয়ে নিয়েছি। আর ওর মধ্যে কিছুটা জল দিয়ে ওই মশলা জলটা এর মধ্যে দেবো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এর মধ্যে আদা রসুনের পেস্টটা আছে। কড়াইতে আগে থেকে সর্ষে তেল দেওয়া আছে আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে প্রথমে কপিগুলোকে ছেড়ে দেব। এবার কপিগুলোকে দিয়ে নাড়াচাড়া করে বেশ লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার সব তুলে নেব। এবার এই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দেব। এবার তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নেব। আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার সব আলুগুলোকে তুলে নেব। আলু আর কপিগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দেব, দারুচিনি, এলাচ, লবঙ্গ আর একটা তেজপাতা দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে। এবার এখানে পেঁয়াজ কুচি দেব আর দেব টমেটো কুচি। এবার নাড়াচাড়া করে পেঁয়াজ টমেটোকেও একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটো একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দেব। লবণটা দিলে খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। এবার লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো দেখুন একটু ভাজা হয়ে গেছে লবণটা দেওয়ার পরে। এবার এখানে আদা রসুনের পেস্টটা দেব, একটু নাড়াচাড়া করে নিয়ে এবার যে টক দইয়ের সঙ্গে গুঁড়ো মশলার পেস্টটা করেছিলাম ওই পেস্টটা দিয়ে দেব। এটাও খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে সামান্য একটু মিষ্টি দেব। আমি এখানে মিষ্টির জন্য গুড়ের বাতাসার গুঁড়ো দিচ্ছি, আপনারা চিনিটাও অ্যাড করতে পারেন। এবার দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিট কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলু আর ফুলকপিটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তা মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতো জলটা অ্যাড করব। এবার জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ বাদে ফিরে এলাম। এবার ঢাকাটা খুলে নেব, একটু দেখে নেব সেদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, আলু আর ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা অনেকটাই গামাখা হয়ে এসছে। এবার নামানোর আগে সামান্য একটু ঘি দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এটা অফ করে একটা অন্য পাত্রের মধ্যে নামিয়ে নেব। লাল লাল ঝাল ঝাল ফুলকপি আলুর তরকারিটা একদম রেডি হয়ে গেছে। তা বন্ধুরা, যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক করে দেবেন। আর আপনাদের কমেন্ট পেলে আমার ভীষণ ভালো লাগে, রান্না করতে অনেক উৎসাহ জাগে। আর নতুন বন্ধুরা যারা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো। আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।